ভিডিওতে মুসলিম জাহানের অধিপতি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্থিব জীবনের ঘরবাড়ি কেমন ছিল সে সম্পর্কে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঘরবাড়ি ও আবাসস্থল মানুষের মৌলিক প্রয়োজনগুলোর অন্যতম। মানব জীবনে শান্তি ও স্থিতির জন্য ঘরবাড়ি অপরিহার্য। পবিত্র কোরআনেও ঘরবাড়ির গুরুত্ব তুলে ধরা হয়েছে। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের ঘরকে করেন তোমাদের জন্য আবাসস্থল এবং তিনি তোমাদের জন্য পশুর চামড়ার তাঁবুর ব্যবস্থা করেন, তোমরা তাকে সহজ মনে করো ভ্রমণকালে ও অবস্থানকালে। সূরা নাহাল আয়াত ৮০। মানবিক এই প্রয়োজনের ঊর্ধ্বে ছিলেন না নবী ও রাসূলগণ। তারাও মানবিক জীবন মেটানোর জন্য ঘরবাড়ি নির্মাণ করেছেন, তবে তাদের ঘরবাড়ি ছিল প্রদর্শন, অর্থহীন ও জৌলুসমুক্ত। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নিজের জন্য আবাস তৈরি করেছিলেন, যে ঘর মানুষকে মনে করিয়ে দেয় এই জীবন চিরকালের জন্য নয়, বরং মুমিনদের জন্য পরকালের জীবনই প্রকৃত আবাস। মসজিদে নববীর পাশে ও সংলগ্ন ভূমির মালিক ছিলেন হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে তার বাড়ি ছিল, কিন্তু তিনি তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজনে ছেড়ে দেন। তিনি উপহার হিসেবে ছেড়ে দিলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপযুক্ত মূল্য পরিশোধ করেন। অবকাঠামোতে কাঁচা ইট ও খেজুরের ডাল ব্যবহার করা হয়। 4টি ঘরের সামনে পাথরের দেওয়াল বা বেড়া ছিল, অন্যগুলোর সামনে শক্ত মাটির দেওয়াল ছিল, যেন কেউ সহজেই ঢুকতে না পারে। প্রতিটি ঘরের ছিল দরজা ও জানালা। হাদিসের বর্ণনা থেকে পাওয়া যায়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের এক পাল্লা বিশিষ্ট কাঠের দরজা ছিল এবং তার সামনে পর্দা ঝোলানো থাকত। কোনো কোনো ঘরের সামনে ছোট কক্ষও ছিল, সেক্ষেত্রে মূল কক্ষে লাকড়ির তৈরি দরজা থাকত। ছোট ছোট কক্ষের দরজায় পর্দা ঝোলানো থাকত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে সাধারণ পশমের তৈরি কাপড়ের পর্দা ব্যবহৃত হতো। ঘরগুলো ছিল বেশ অপ্রশস্ত। হাদিসের বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা নামাজ আদায়ের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের তালু তার পায়ের নিচে পড়ে। এ থেকে ঘরের প্রশস্ততা সম্পর্কে ধারণা পাওয়া যায়। হাসান বসরি রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি ওসমান রাদিয়াল্লাহু আল্লাহু তাআলা আনহুর শাসনামলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করেন। তিনি তার হাত দিয়ে ছাদ স্পর্শ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর সম্পর্কে জানার পর তার ঘরের জিনিসপত্র সম্পর্কে জানা যেতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা ও বালিশ ছিল চামড়ার তৈরি এবং তার ভিতরে ছিল খেজুর গাছের ছাল। সহিহ বুখারী হাদিস 6456। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের আসবাবপত্র বিবরণ পাওয়া যায়। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাটাইয়ের উপর শুয়েছিলেন। চাটাইয়ের উপর কিছুই ছিল না, তার মাথার নিচে খেজুরের ছাল ভর্তি চামড়ার বালিশ। আমি তার শরীরে চাটাইয়ের দাগ দেখে কেঁদে ফেললাম। তিনি বললেন, কাঁদছো কেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল, কায়সার ও কিসরা ভোগ বিলাসিতায় মত্ত, অথচ আপনি আল্লাহর রাসূল। তিনি বললেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য পার্থিব জীবন ও আমাদের জন্য পরকাল? সহিহ বুখারী হাদিস 4913। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা দেখে একজন আনসারী নারী তার জন্য তুলার একটি বিছানা পাঠালে তিনি তা ফেরত দেওয়ার নির্দেশ দেন এবং বলেন, আমি যদি আল্লাহর কাছে প্রতিদান চাইতাম তবে তিনি আমাকে পাহাড় পরিমাণ স্বর্ণরৌপ্য দান করিতেন। উল্লেখ্য, মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব কোনো ঘর বা বাড়ি ছিল না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার আগ পর্যন্ত দাদা ও চাচার সঙ্গে থাকতেন। বিয়ের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতেই থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাসিধে জীবন বেছে নিয়েছিলেন যেন উম্মত পার্থিব জীবনের প্রকৃত রূপ সম্পর্কে জানতে পারে। তিনি বলেন, আমার ও দুনিয়ার দৃষ্টান্ত একজন আরোহীর মতো, যে একটি গাছের নিচে ছায়া গ্রহণ করে, বিশ্রাম করে এবং তাকে ছেড়ে চলে যায়। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সবাই ক্ষণিকের পার্থিব জীবনের ভোগ বিলাসিতা পরিহার করে ইসলামের নির্দেশিত পথে চলি। আমিন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন।